আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএম টেকনোলজি ব্লগ থেকে আমি মুসাইন আহমেদ মারুফ আপনাদের স্বাগতম। আজকে একটি দারুণ একটি আপডেট টপিক নিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলবো। আজকের টপিকটা হলো আপনারা আপনাদের ইউটিউব বা ফেসবুক ভিডিওর জন্য কি করে 3D ইন্ট্রো বানাবেন সেই নিয়ে আজকে আমার টপিক। আপনারা কি করে 3D ইন্ট্রো প্রফেশনালি ভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য ক্রিয়েট করবেন সেই নিয়ে আজকে আমার টপিক। প্লিজ বন্ধুরা, আজকে বিষয়টি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। প্লিজ বন্ধুরা, আমার কথা আর না বাড়িয়ে আমার ভিডিওটা বন্ধুরা স্টার্ট করছি। আপনারা কি করে কাইং মাস্টার অ্যাপস দিয়ে 3D ইন্ট্রো কি করে বানাবেন। প্রথমে কাইং মাস্টার অ্যাপসে চলে যাবেন। কাইং মাস্টার অ্যাপসে যাওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ এখানে একটি ক্লিক করবেন। করার পর ইউটিউব, এখানে আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাবো তাই ইউটিউবটা সিলেক্ট করে ক্রিয়েটে একটি ক্লিক করে দিলাম। ইমেজ অ্যাসেস একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে ব্ল্যাক একটি পিকচার আছে, এটা চুজ করে নেবেন। এখান থেকে চুজ করে নেওয়ার পর এখানে এটাতে একটি ক্লিক করে দিবেন। করার পর এটা একটু আপনারা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর লেয়ার একটি অপশন আছে, লেয়ারে একটি ক্লিক করবেন। করার পর মিডিয়া অপশনে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনার চ্যানেলের লোগোটা অ্যাড করে নেবেন। এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। এই যে আমার চ্যানেলের লোগোটা এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর একটি মাঝ বরাবর রাখবেন। মাঝ বরাবর রাখার পর এখান থেকে আপনারা সাউন্ড ইফেক্ট এখান থেকে দিয়ে দিবেন। আবার লেয়ার একটি ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ডেসক্রিপশনে আপনাদেরকে সাউন্ড ইফেক্টটা দিয়ে দিব। লেয়ার একটি ক্লিক করবেন। করার পর আবার মিডিয়াতে একটি ক্লিক করবেন। করার পর সাউন্ড ইফেক্ট এখান থেকে নিয়ে নেবেন। ডাউনলোড করে রেখেছিলাম আমি, এখান থেকে আমি সাউন্ড ইফেক্টটা এখান থেকে নিয়ে নিলাম। সাউন্ড ইফেক্টটা নিয়ে নেওয়ার পর এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন দেখেন এখন আমি এখন আমি এটা কি করব দেখেন। এটাতে একটি ক্লিক করবেন। করার পর এখানে দেখেন একটু নিচে চলে যাবেন। নিচে দেখবেন একটি অপশন আছে ক্রোমা কি। ক্রোমা কিতে একটি ক্লিক করে দিবেন। করার পর এটা এনেবল করে দিবেন। করে দেওয়ার পর দেখেন এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে একটি ক্লিক করে দিবেন। এখন দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখন ঠিক এখানে মাঝ বরাবর আমি আমার চ্যানেলের আইকনটা এখানে রেখে দিব। চ্যানেলের আইকনটা একটু বড় করে নিব। এখানে একটি ক্লিক করবেন চ্যানেলের আইকনে। করার পর এটা একটু সেম ভাবে বড় করে দিলাম। এটা সমান সমান করে নেবেন। এটা সমান সমান এভাবে আপনারা করে নেবেন। সমান সমান করে নিচ্ছে। এটা সমান করে নেবেন। দেখেন বন্ধুরা, পুরোপুরি কিন্তু সাউন্ড ইফেক্টটা অ্যাড হয়ে গেল। তারপর দেখেন চ্যানেলটা আইকনটা একটু বেঁকে গেছে, এটা আমি এখন দেখেন ঠিক বরাবর একটু এদিকে চলে যাবেন। এখানে আপনারা ঠিক মাঝ বরাবর রেখে দিবেন। ঠিক এভাবে মাঝ বরাবর রেখে দিলাম। দেওয়ার পর দেখেন এখন দেখেন এখন আমি নিচে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। জাস্ট এই বরাবর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। এই বরাবর লেয়ারে আবার একটি ক্লিক করবেন। করার পর টেক্সটে একটি ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দিবেন এই আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, টেম টেকনোলজি ব্লগ ব্লগ। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর ঠিক এই বরাবর রেখে দিলাম। মাঝ বরাবর নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে ইন অ্যানিমেটেড একটা অপশন, এখানে একটি ক্লিক করবেন। করার পর স্লাইড রাইট
বা স্লাইড লিফট দিতে পারবেন বা পপ দিতে পারবেন। পপ সবচেয়ে ভালো হবে। আর একটু মাঝ বরাবর একটু নিয়ে নেবেন, দেখেন। তারপর এখানে সেটিংস একটি অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে এখানে আপনারা অডিও ফেড ইন স্টার্ট এখানে একটি ক্লিক করে দেবেন। আপনাদের দেখেন পুরোপুরি আপনার 3D ইন্ট্রোটা কিন্তু বন্ধুরা হয়ে গেল। দেখেন এভাবে আপনার 3D ইন্ট্রো সেট আপ করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।